হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নবমীর লুক ক্রিয়েট নিয়ে। তো তোমরা আস্তে আস্তে চলো, দেখে নেবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা জিমিচু শাড়ি পরেছি। এইটা আমি নিয়েছি হচ্ছে ভিলোলিকা থেকে। ফেসবুকেই আমার সেখানে পরিচয়, দিদিরা খুব ভালো, তাদের বিহেভিয়ার খুব ভালো, কথাবার্তাও খুব ভালো। তো ব্যাপারটা হচ্ছে ওদের কালেকশানও হচ্ছে খুব ভালো, মানে মোটামুটি একটা নর্মাল বাজেটের মধ্যে তোমার একটা ভালো পছন্দসই শাড়ি হয়ে যাবে। তো আমি সেখান থেকেই মোটামুটি শাড়িগুলো কিনি এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বলি সেখান থেকেই কিনতে। তো তোমরা সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো, ওদের প্রোফাইলটা আমি মেনশন করে দেবো। তো তোমরা ওখানে গিয়ে তোমাদের পছন্দ মতন যদি কোনো শাড়ি হয় অবশ্যই তাদের থেকে কিনবে। যাই হোক, এবার আসি আমার মেকআপের কথায়। মেকআপ নিয়ে আমি বলেইছিলাম যে একটা নবমী লুক ক্রিয়েট করব। আর এখন নতুন পুজোর হচ্ছে ট্রেন্ড শাড়ির উপরে রয়েছে যে জিমিচু শাড়ি। তো ভাবলাম যে মোটামুটি পুজোর সময় অষ্টমী হোক নবমী হোক যে কদিনই হোক না কেন কেউ না কেউ তো পরবেই। তো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা। এবার একটা কনফিউশন থাকে না যে আমরা এই শাড়ির সাথে কি জুয়েলারি পরলে ভালো লাগবে, বা এই শাড়ির সাথে অন্য কিছু কি পরলে ভালো লাগবে। তো সেইগুলোই একটু মোটামুটি একটা সেন্স আনার জন্য এইরকম একটা লুক ক্রিয়েট করেছি। তো তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর আমি এর আগে একটা শর্ট রিল বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর চলো তা আমরা দেখে নিই মেকআপটা কেমন কি হচ্ছে। তো আমি ফার্স্টে আমার স্কিন প্রিপারেশন যেগুলো করার আমি সেগুলো করে নিয়েছিলাম। একটা টোনার, তারপরে ময়েশ্চারাইজার যেগুলো ইউজ হয় তারপরে আমি ইউজ করেছিলাম হচ্ছে কসারেক্সের একটা স্নেলের সিরাম টাইপের, যাই হোক ওটা সিরাম ঠিক নয়, যাই হোক ওটাই আমি ইউজ করেছিলাম। তারপরে আমি আমার মুখের মধ্যে প্রাইমার ইউজ করেছিলাম, তোমরা দেখতেই পেলে। যেহেতু নবমীর দিন রাতের বেলা বেরোবো, মেকআপটাকে অনেকটা লং লাস্টেবল করার জন্য, যদি মানে গরম থাকে তো সেইগুলো যাতে গলে না যায় সেটার একটা প্রোটেকশন হিসাবে অ্যাফ্লেজার আমি ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম। আর ওটার পরে আমি একটা ভেবে নিয়েছিলাম যে কেমন কি ফাউন্ডেশন দিলে ভালো হয়। তো সেই অনুযায়ী তার আগে তো আমি করেই নিলাম, আমার ফেস কারেক্টিং করে নিলাম। আমার ফেসে অনেক মার্কস রয়েছে তো যেগুলো ওকে ঢাকতেই হতো। তো যাদের দরকার নাই তারা বিষয়টাকে স্কিপ করে যাবে, কারণ গরমে বেশি মুখে লেয়ারিং না করাই ভালো। আর যাই হোক, কারেক্টিং করার পরে আমি ফাউন্ডেশন নিয়েও ভেবেছিলাম যে কী দেওয়া যেতে পারে। তোমরা ভালো কোনো ফুল কাভারেজ যদি হয় তো সেইগুলো তোমরা দিতে পারো, বা তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই দেবে। যাই হোক, নবমীর দিনকে একটু তো ভালো লুক সবাই দিতে চাই। তো সেই কারণে এখানে আমি ভাবলাম যে নার্সের এই ফাউন্ডেশনটা ইউজ করি। এটা খুব বেশি হাই কভারেজ না, বাট একটা বিল্ডেবল কভারেজ দেয়। তো সেটাই আমি ইউজ করেছি। আর তারপরে আমি ইউজ করেছি টার্টের শেপ টেপ কনসিলার অ্যাজ এ হাইলাইটিং পার্ট হিসেবে, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখলে যে আমি হুডা বিউটির একটা লুজ পাউডার ইউজ করেছি। তোমাদের এটা ম্যান্ডেটরি না যে আমি যা ইউজ করছি সেগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে। তোমরা তোমাদের কাছে যা যা রয়েছে সেগুলো দিয়েই তোমরা একটা ভালো মেকআপ তৈরি করতে পারবে। তবে অবশ্যই যেই প্রোডাক্টটা তোমরা ইউজ করছো সেটাকে নিয়ে তোমাদের যথাযথ জ্ঞান থাকা দরকার, যে এইটা কী কারণে ইউজ হচ্ছে, এইটা কোন সিজনে ইউজ করতে হয়, সেই রকম জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে কিন্তু মেকআপ করতে হবে। একটা শীতের সময়কার যদি কোনো ফাউন্ডেশন হোক বা পাউডার হোক, যেটাই হোক না, সেটিং স্প্রে হোক, যেটাই হোক না কেন, সেটা যদি আমি এখন গরমে এসে ইউজ করি সেটা করলে তো হবে না। তো সেই ব্যাপারটাকেই আর কি বলছিলাম। সব কিছু সিজনের আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে, তো সেইগুলোকে আমাদেরকে মাথায় রেখে কিন্তু মেকআপের জিনিসটা করতে হবে। বাকি প্রসেস কিন্তু সবই এক, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। আই মেকআপটাও কী করব ভাবছিলাম, কারণ এমন একটা শাড়ি পরেছি, সেটার সাথে একটা স্মোকি আই করব বা কিসের ওপর স্মোকি করব সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তো দেখলাম যে একটু নতুনত্ব কিছু ট্রাই করি। স্মোকি আইয়ের ভিডিও তো তোমার অনেক অনেক আছে আমার প্রোফাইলে, হয়তো তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। তো
আই মেকআপটা এরকমই রেখেছি, তো আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে, একটু নতুন নতুন কিছু। আর ভিডিওটা মানে আই শ্যাডোর যে ভিডিওটা হয় সেটা অনেকটা লেন্দি প্রসেসের হয়, তো অনেক সময় এটা করে উঠতে পারি না, ফুল ভিডিওটা হয়তো করে উঠতে পারি না, কারণ অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওটা, হয়তো কারোরই দেখার সেই মুডটা থাকে না। এখনকার মানুষরা খুব শর্ট ভিডিও পছন্দ করে, তো অত লেন্দি প্রসেসে আমি ভিডিওটা রাখতে পারিনি, বাট যেটুকুনি সামর্থ্য অনুযায়ী আমি রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কোনো এখানে কাজল ইউজ করিনি, জাস্ট একটা আইলাইনার, কারণ আমাদের চোখ তো প্রচণ্ড ছোট, আর এই ছোট চোখের জন্য যদি কাজল আইলাইনার একসাথে পরি তাহলে চোখটা একটু ছোট ছোট দেখায়। তো এই কারণে আমি ভাবলাম যে না, আর আমি আজকে এখানে লেন্স পরেছিলাম, এটা আমার পাওয়ারেরই লেন্স, তো আমি এটা পরেছিলাম। তো এটার শেডটা আমার ঠিক মনে নেই, যাদের যাদের মনে হচ্ছে যে জিজ্ঞাসা করব তো আমাকে মেসেজ করতে পারো, আমি বলে দিতে পারবো, ঠিক আছে, তখন বলে দেবো। তো যাই হোক, আই মেকআপটা তোমরা দেখতেই পেলে এরকম করেছি। আর ব্রাউ পমেডটা তোমরা দেখলে আমি এখানে অ্যানাস্তেশিয়া ইউজ করেছি, আর হচ্ছে মাস্কারা সেটাও ফরএভার 52। স্পুলিটা হয়তো তোমরা ভাববে যে এটা মেবলিনের, বাট মেবলিনের স্পুলি নিয়েছি, বাট মাস্কারাটা হচ্ছে ফরএভার 52, কারণ ফরএভার 52 স্পুলিটা খুব একটা কার্যকরী নয়, তার জন্য আমি ওটা ইউজ করছিলাম, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি লিপস্টিকও এরকম ইউজ করছি। লিপস্টিকটা নিয়ে খুবই কনফিউশন ছিল যে কী পরবো, যাই হোক অ্যাট লাস্ট এরকম পরলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে। তো আমাদের দুর্গাপুজোর পর থেকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের একটা ব্রাইডাল মেকআপের ব্যাচ শুরু হবে, যারা যারা ভাবছো যে জয়েন করবে সেটাতে হয়ে যেতে পারো। আর তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আরও নতুন নতুন তথ্য জানার থাকলে পরে অবশ্যই আমাদের ক্লাসে তোমরা জয়েন করতে পারো। তো আমার নাম্বার হচ্ছে 7872796959। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে নিতে পারো। আর নিজেদের যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য বুক করতে চাইছো সেটার জন্য তোমরা কথা বলে নিতে পারো। এখনও আমার অনেক ডেট খালি আছে, তোমরা চাইলে বুক করে নিতে পারো। তো চলো, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তোমরা কিন্তু পিলুলিকা পেজটাতে গিয়ে তোমরা দেখে আসবে শাড়ি কালেকশান, আর সাথে আমার মেকআপের ভিডিওগুলো কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও, আর এখানে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। ওকে, বাই।